হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আজ নিয়ে আসলাম খুবই মজাদার একটি ভর্তা রেসিপি, আর সেটি হচ্ছে করলা ভর্তা। এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে কিন্তু খিচুড়ি আর ভর্তা কিন্তু অনেকটাই জমে যায়। তাই আমি আপনাদেরকে করলা ভর্তা করে দেখাবো, আর এটি খুবই অসাধারণ হয়, খুবই অল্প সময় করা যায়। খেতে এতটাই মজা, কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা করলা। এই করলার ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ হয়, দেখতেও যেমন সুন্দর, খেতে তো মাশাআল্লাহ অনেকটাই সুন্দর। চলুন, প্রথমে আমি একটু প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর নিয়ে নিয়েছি 3টা শুকনো মরিচ। শুকনো মরিচটাকে এখন খুব সুন্দর করে একদম লাল লাল করে মচমচে করে ভেজে নিতে হবে। শুকনো মরিচটা খুব আস্তে অল্প আঁচে ভেজে নিতে হবে, যাতে এটা একদম মচমচে হয়। এখন সেই তেলেই আমি দিয়ে দিব বড় সাইজের একটি করলা কেটে নিয়েছি। করলাটাকে এখন দিয়ে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম অল্প থাকবে। আমি এখন ঢাকনা দিয়ে 4-5 মিনিটের জন্য একদম লো হিটে রেখে দেবো। দেখুন, এটা কিন্তু 80% মতো সিদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে আরো 3-4 মিনিটের জন্য রেখে দেব। এখন দিয়ে দিলাম 1 চা চামচের মতো সরিষার তেল। অবশ্যই এখানে সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাও করলার সাথে খুব সুন্দর করে ভেজে নেব। এইভাবে করলা ভর্তা করলে কিন্তু আসলে অনেকটা টেস্ট হয়। আপনারা একবার হলে কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। পেঁয়াজটাও কিন্তু প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। বাটিতে আমি কিছু ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি, আর সেই মরিচটা আর ভাজা করলাটা নিয়ে নিয়েছি। আর এখন সামান্য পরিমাণে দিয়ে দিব লবণ। মরিচটাকে খুব সুন্দর করে ভেঙে নিব, তারপরে করলাটা ভালো করে মেখে নেব। এখন ধনেপাতাটার সাথে খুব সুন্দর করে কিন্তু মরিচটাকে মেখে নেব। আর করলাটাকে হাত দিয়ে দেখুন, এটা হাত দিয়ে চাপ দিলে কি সুন্দর ভেঙে যাচ্ছে। এইভাবে করে কিন্তু আপনাদের করলাটা সিদ্ধ করে নিতে হবে, যাতে এটা হাত দিলে খুব সুন্দর করে ভেঙে যায়। এখন করলাটাকে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। আসলে হাতের ছোঁয়া ছাড়া ভর্তা অসম্পূর্ণ থেকে যায়। খুব সুন্দর করে হাত দিয়ে মেখে করলাটা ভর্তা রেডি করে নেব। এখন ভর্তাটা হয়ে গেছে, আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাবো এটা কতটা সুন্দর হয়েছে। আর খেতে তো মাশাআল্লাহ অনেকটাই মজা হয়েছে। দেখুন করলা ভর্তাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখে বোঝাই যাচ্ছে না যে এটা করলা ভর্তা। যে কেউ কিন্তু এটা খেয়ে হঠাৎ করে কিন্তু চমকে যাবে যে করলার ভর্তা। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা।